মধ্যরাত থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ যাত্রা। এ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। প্রথম দিন 10টি ফ্লাইটে যাচ্ছেন ৩,৫০০-এর বেশি যাত্রী। ৮৭,১০০ হজ যাত্রীর মধ্যে এরই মধ্যে ৬৪,০০০ জনের ভিসা রয়েছে। হজ এজেন্সিগুলোকে বাকিদের ভিসার কাজ দ্রুত শেষ করার তাগিদ মন্ত্রণালয়ের। চলতি বছরে বাংলাদেশ থেকে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৮৭,১০০ জন। ভিসা আর টিকিট পেয়ে প্রথম দিনে সৌদির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ৩,৫০০ বেশি হজ যাত্রী। আর আমাদের সুন্দর যখন আমাদের হজটা আল্লাহ কবুল করে নেয়, সেই ব্যাপারে একটু আর সবার কাছে দোয়া চাচ্ছি যে আমাদের সমস্যাটা সমাধান করে দিয়ে সুন্দর করে দেয়। আমরা হজে গিয়ে যেন ঠিক মতো হজ করতে পারি এবং সবার জন্য দোয়া করতে পারি, দেশবাসীর জন্য কল্যাণ কামনা করতে পারি। আল্লাহ যেন আমাকে বাইতুল্লাহ নিয়ে গিয়ে সঠিক পদ্ধতির মাধ্যমে হজ করায় এই জন্য প্রার্থনা করি। চলতি বছরে হজ ব্যবস্থাপনার চ্যালেঞ্জের কথা জানান হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। প্রথম দিকে এবং শেষের দিকে যদি আমাদের শিডিউলগুলো দিয়ে দেয় তাহলে আমাদের নির্বিঘ্নে হাজিগুলো চলে যেতে পারবে, নাহলে ৪-৫ হাজার হাজি এখানে থেকে যাওয়ার সম্ভাবনা আছে। এইবার অনেক বেশি চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও হজ এজেন্সির মালিক বৃন্দ অনেক কষ্ট করে সৌদি আরবের বেঁধে দেওয়া যে সময়, এটির মধ্যে এই কাজগুলো করা অত্যন্ত দুরূহ থাকা সত্ত্বেও তারা যথাসময়ে কাজগুলো সম্পন্ন করেছেন। রাজধানী উত্তরা রাসকোনায় হজ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। আপনাদের প্রত্যেক আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের এই ২০২৫ সালের হজ ফ্লাইট উদ্বোধন ঘোষণা করছি। আমরা আশাবাদী এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ হবে। বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্সের মাধ্যমে 232টি ফ্লাইটে এবছর হজ যাত্রী পরিবহন করবেন। 31 মে সর্বশেষ ফ্লাইটে করে ঢাকা ছাড়বেন হজ যাত্রীরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।